মিতা নাগ সাধুকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজ কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মাইক্রোওয়েভের ভেতরটা কতটা নোংরা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই। দেখুন কিভাবে আমি এটা পরিষ্কার করি। একটা বলে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়ে তার ছোট 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 টুকরো করে নিয়েছি আমি লেবুটাকে। আর এই লেবুর টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই বোলটাকে আমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দেব, আর মাইক্রোওয়েভে আমি এটা 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। একটু মিস না করে পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে আমার মাইক্রোওয়েভটা ক্লিন করছি। তোমরা তোমাদের মাইক্রোওয়েভ কি করে পরিষ্কার করো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর দেখো কতটা ভেপার হয়ে গেছে পুরো মাইক্রোটা। আমার মতো তোমরাও সুইচটা অবশ্যই অফ করে নেবে। অফ করার পরই সমস্ত কাজটা কমপ্লিট করবে। বাটিটা প্রচণ্ডই গরম হয়ে গেছে, তাই জন্য আমি একটা কাপড়ের সাহায্যে এটাকে বের করে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা খাবার সোডা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করেছি বাসন মাজার আমাদের যে ভিম লিকুইড আছে, সেই ভিম লিকুইড এর মধ্যে আমি অ্যাড করেছি। তারপর একটা স্কচ পাইপ নিয়ে এর মধ্যে ভিম লিকুইড আর খাবার সোডার মিশ্রণটিকে নিয়ে আমি এটা মাইক্রোটা পুরো পরিষ্কার করলাম। কিভাবে আমি পরিষ্কার করলাম সেটা পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, দেখতে থাকো। স্কচ ব্রাইট দিয়ে পুরোটা পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেবে। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, তারপর আমি একটা ভেজা ভেজা শুকনো ন্যাকড়া দিয়ে সেটা দিয়ে পুরো মাইক্রোটা আমি পরিষ্কার করেছি, দেখতে থাকো। ঠিক মতো পুরোটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে মাইক্রোওয়েভটা পরিষ্কার করেছি। তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল।
দেখো মাইক্রোটা কতটা পরিষ্কার আর ঝকঝক করছে। আর তোমরা ভেবো না আমি এটা জল নিয়ে এটা বসিয়ে দিয়েছি। অবশ্যই সমস্তটা শুকনো করে মুছে তারপরে আমি এটাকে সেট করেছি। এইভাবে ক্লিন করলে পুরোটাই জার্ম মুক্ত হয়ে গেছে। দেখো আমার মাইক্রোটা। দেখো আমি সাথে সাথে রাইসটাকেও গরম করে ফেললাম। রাইসটা ছিল ঠান্ডা হয়ে গেছিল, আমি সাথে সাথে গরম করে ফেললাম, ঝটপট খেয়ে ফেললাম।